আমজনতার নামটা নিয়ে সবাই অনেক ফান করছে। 28 তারিখে আমাদের এই দলটা যাত্রা শুরু করেছি। মূলত আমরা গণ অধিকার পরিষদের যে অংশটা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করতাম, তারাই এই দলটা ফরমেট করি। এবং আমাদের 3টা মূলনীতি আমরা ঠিক করলাম। এটা হলো সার্বভৌমত্ব, স্বনির্ভরতা এবং সুশাসন বা গুড গভর্নেন্স। তো আমরা আসলে ভবিষ্যতে কি হবে এটা তো ভবিষ্যতে দেখা যাবে। কারণ ভবিষ্যতে অনেক কিছু হতে পারে। ভবিষ্যতে আমরা বিলুপ্ত হয়ে যেতে পারি। ভবিষ্যতে অনেক বড় কিছু হতে পারে। আমরা চেষ্টা করছি দেশের মানুষকে এক জায়গায় ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে এক জায়গায় আনা, একটা প্ল্যাটফর্মে আনা। সেটা এর আগেও করেছি। অনেক বড় বড় দল এটা করার সাহস করেনি। আমরা আমাদের জায়গা থেকে করার চেষ্টা করেছি। আমাদের কাজ করার যেটা সুপ্রসারিত জায়গা, অন্য দলের কেউ যদি মনে করে যে আমাদের সাথে থেকে আমজনতার দলকে শক্তিশালী করবে ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের, ওইটাও কিন্তু সুযোগ আছে। আমরা একটু স্পেস রেখেছি যে আমাদের যে লড়াই সংগ্রাম, আমাদের এই যে লিফলেটিং কার্যক্রম, মানুষকে সচেতন করা ভারতের আগ্রাসন বিরোধী, এই কাজগুলো করার জন্য কাউকে আমাদের সাথে কাজ করতে হলে তার পদত্যাগ করে আসতে হবে না। আমরা চাই যে যে দলে আছে সেই দলে থেকে সেই দলের পরিচয় ত্যাগ না করেই সবাই এই আগ্রাসন বিরোধী লড়াইয়ে এক জায়গায় হোক। আমরা যে পণ্যগুলো এখানে দিয়েছি এর মধ্যে 1 নম্বরে ছিল সবচেয়ে শক্তিশালী পণ্য ভারতের, বাংলাদেশে ব্যবসা করে প্যারাশুট নারকেল তেল, আর একটা হলো রূপচাঁদা সয়াবিন তেল। এই দুটা দিয়েই মানে হাজার কোটি টাকা নিয়ে যায় ভারত আমাদের এখান থেকে। তো আমাদের এই দুটার কিন্তু খুব ভালো বিকল্প রয়েছে। রূপচাঁদা তেল আমাদের, এর বিকল্প বসুন্ধরার যে তেলটা রয়েছে, ফ্রেশের তেল রয়েছে, তীর রয়েছে, অনেক ভালো। আর প্যারাশুটের বিকল্প যেটা, ওইটা আমাদের জুই। জুই তো আমাদের মা দাদিরা কত ভালো ব্যবহার করেছেন এটা। আর এটার ঘ্রাণ আর গন্ধরাজ তেলের মুখটা খুললে পুরো পরিবেশটা বদলে যায়, এরকম একটা অবস্থা। এরকম বিকল্প আমাদের হাতে আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। টুথপেস্টের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকরা যদি একটু আমাদের এই যে স্কয়ার কোম্পানির হোয়াইট প্লাস অথবা মেডি প্লাস এগুলো ব্যবহার করে, তাহলে বুঝতে পারবে যে কতটা কোয়ালিটি ডেভেলপ। মেডি প্লাস যে টুথপেস্টটা আমাদের বাংলাদেশে উৎপাদন হয়, এটার কাছাকাছি মানের কোনো টুথপেস্ট ভারত উৎপাদন করে না। সেটা ভারতের ওই যে রেড, ডাবর অথবা কোলগেট, হ্যাঁ, তারপরে মেসোয়াক নামে একটা টুথপেস্ট আছে, এগুলো কোনোটাই কিন্তু মেডি প্লাসের আশেপাশে না। এবং মেডি প্লাসকে আমাদের ডক্টররা তারা কিন্তু মেডিকেল প্রেসক্রাইব করে মেডি প্লাসকে। আরো অনেক বিকল্প রয়েছে আমাদের। আমরা এখানে দুইটা বেশ কিছু ইসরায়েলি পণ্য সম্পৃক্ত করেছি। এটা এই জন্য সম্পৃক্ত করেছি যে আপনার জরুরি। আমরা শুধু ভারতের আগ্রাসনের দিকে নজর দিই না, ইসরায়েলি আগ্রাসনের দিকে আমাদের কনসার্ন কিছুটা রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যেটা বাংলাদেশে খুব বেশি বিক্রি হয় কিনলে এবং অ্যাকোয়াফিনা, এর বিকল্প আমাদের অনেক ভালো মানের পানি আছে। মাম একবারে ওয়ার্ল্ড ক্লাস পানি, স্পা, রিভারিয়া, ফ্রেশ, জীবন, প্রাণ। দেখেন আমাদের একটা কথা আমরা সবসময় বলি যে পানিটা আমার দেশের সম্পদ, তাই না? আমাদের মাটির নিচে, ধরেন আমার জমির নিচেও কিছু পানি আছে। এইভাবে সবার জমি, সবার ভূমির নিচে আমাদের পানি। এই পানিটা বিদেশি একটা কোম্পানি এসে এখানে উত্তোলন করে আমার কাছে বিক্রি করবে, এটা হয় নাকি? আমি তো মনে করি পানির মতো একটা আমাদের ন্যাচারাল রিসোর্স বিদেশি কোম্পানিকে বাণিজ্য করতে দেওয়ার সুযোগই নাই। তো এইরকম মৌলিক চিন্তাগুলো আমরা এক জায়গায় করেছি। যেই চিন্তাগুলো যদি আমরা ধারণ করে আমজনতার দল কাজ করে, তাহলে বাংলাদেশ একটা স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত হবে।